آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بارك على محمد وعلى آل محمد على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما إن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة صدق الله المولى العظيم. وعن قبل بن الحارث رضي الله تعالى عنه قال أشقوني على رسول الله صلى الله عليه وسلم وهو متوسط برد الله في ظل الكعبة. মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে আমরা কালিমাতুশ শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ঘর মসজিদে শত ব্যস্ততার মধ্যে থেকে তার কিছু গোলামকে এখানে এসে বসার তৌফিক এনায়েত করেছেন, সেজন্য সে আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের শাহী দরবারে আমরা কালিমাতুশ শুকরানা গুজারান করতেছি। সবাই দিল খুলে বলতেছি আলহামদুলিল্লাহ। আখির নবী শেষ জামাদার শ্রেষ্ঠ পয়গম্বর সেই নবীর শানে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা নবীকে আল্লাহ তাআলা দুনিয়া পাঠিয়েছেন ওয়া মা আরসালনা নবী আমি আপনাকে পাঠালাম জমিনে রহমত করে। সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক হচ্ছে গোটা সৃষ্টি জগতের জন্য তিনি হচ্ছে রব, আর নবী হচ্ছে গোটা সৃষ্টি জগতের জন্য তিনি হচ্ছে রহমত। সুবহানাল্লাহ। নবী ছাড়া আমরা রাস্তায় চিনতাম না। আল্লাহ তার নাজদাইন বলেছেন দুইটা রাস্তা দেখিয়েছেন, একটা বাতিলের রাস্তা, একটা হক রাস্তা। আপনার ইচ্ছে কোন দিয়ে যাবেন যান। ইন্নামাংতা মুদাক্কির আলেমগণ শুধু উপদেশ দিয়ে যাবে, আপনার মনে চায় মানবে, না চায় মানবা না। সতর্ক সাবধান শুনে রাখো আল্লাহ তাআলার বাণী। ইন্না এলাইনা ইয়াবাকুম, তোমাকে আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে, ঠিক না? ফিরে আসতেই হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, কারণ আমি আল্লাহ তাআলা হিসাব নিব। তখন আমি আল্লাহ তাকে দেখে নেব। সুবহানাল্লাহ। নবীকে বলেছে, হে নবী, মানুষদেরকে আপনি উপদেশ দিয়ে যান, লাঠি চার্জ করার কোনো দরকার নাই, পিটায় মানুষ হেদায়েত দেওয়ার কোনো দরকার নেই। সুবহানাল্লাহ। যার ইচ্ছা মনে হয় নামাজ পড়বে, না মনে হয় পড়বে না, তার ব্যক্তিগত ব্যাপার। সুবহানাল্লাহ। আমি আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীম আয়াতে সূরা নাজিয়াতে আল্লাহ তাআলা বলতেছেন কিছু মানুষ আছে বিদ্রোহী, যারা সমাজের বুকে যারা বিদ্রোহ করে বেড়ায়, চাঁদাবাজি, খুন খারাপি, সুদ ঘুষ সবকিছু খেয়ে বেড়ায়, বিদ্রোহী। সে নিজে কি মনে করে? ওয়াস্তাগনা, সে বেপরোয়া। ওয়াস্তাকবারা, সে হচ্ছে অভাবমুক্ত, তাকে কিছু লাগবে না, আমি একাই 100। আল্লাহ তাআলা এদের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন ওয়াম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে, পাপ করতে করতে তার পাপের বশে আমি আল্লাহ তাআলা তুগয়ানিহিম, তাকে আমি আল্লাহ ঢিল দিয়ে দিয়েছি। কত পাপ কাজ করবি কর, তোর ইচ্ছা এটা। ওয়াসার আল হায়াতাদ দুনিয়া, আর যে ব্যক্তি ওয়াসার মানে অগ্রাধিকার দিয়েছে, মানে প্রাধান্য দিয়েছে আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিকে। আল্লাহ পাক বলতেছেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাকে আমি আল্লাহ তাআলা জাহান্নাম দেব। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আখিরাতের তুলনায় দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেছেন এক আয়াতে বাল তুসিরুনা আল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসো, বেশি অগ্রাধিকার দাও। অথচ ওয়া আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী। সুবহানাল্লাহ। আমরা এগুলো জানি না। আল্লাহ পাক পরে পক্ষান্তরে বলতেছেন যে সমস্ত মানুষগুলো দুনিয়ার খায়েশ, লোভ লালসা এবং অন্যান্য অর্থের টাকা এইসব কিছু দুপায়ে ঠেলে দিবে, নিজের মনের দিকে তাকাবে না, শুধু একমাত্র আল্লাহ তাআলার আইনকে যে ব্যক্তি ভালোবাসবে, ভালোবাসবে না আখিরাতকে, যে ওয়াম্মা মান খাফা, যে ব্যক্তি ত্যাগ করবে। এই জন্য সে মাকামা দাঁড়াবে একদিন, রব্বিহি, রবের সামনে সে একদিন দাঁড়াবে। নাহান নাফসা আনিল হাওয়া, নিজের এই জন্য খায়েশকে সবকিছু দুপায়ে সে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ পাকের দরবারে আমাকে একদিন দাঁড়াতেই হবে, এই তার ভিতরে টেন্ডেন্সিটি এসেছে। আখিরাতে একদিন আমাকে দাঁড়াতেই হবে, যাইতেই হবে। আল্লাহ পাক বলেছেন এই সমস্ত বান্দাদেরকে, যারা নাকি আখিরাতের প্রতি যাদের ভয় থাকে, আল্লাহ পাক বলেছেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। শুধু এতটুকু কাজ, কি কাজ?
দুনিয়ার তুলনায় আখেরাতকে বেশি ভালোবাসতে হবে। আর যারা আখেরাতের তুলনায় দুনিয়াকে ভালোবাসবে তাদেরকে জাহান্নাম কাজ করবে। আপনার ইখতিয়ার এটা। এজন্য আল্লাহ তাআলার হাবিবকে আবু জাহেল ছিল কি, তার চাচা ছিল। আল্লাহ তাআলা তার নবীকে বলেছে, হে নবী, এত দাওয়াত দিচ্ছেন, মানে হচ্ছে আপনার পায়ের ছালু হয়ে যাচ্ছে প্রায় এই অবস্থা। এত দরকার নাই। মানুষকে উপদেশ দেন, যার মনে হয় সে মানবে, না হয় মানবে না। আবু জাহেলের বাসায় রাসূল ইসলাম প্রায় 4,000 4,500 মতো মানে দাওয়াত দেওয়ার জন্য গেছিল। পায়ের ছাল প্রায় উঠে গিয়েছিল, তাও সেই মানা নেয় নাই। ইন্নালিল্লাহ। এত দাওয়াত দিয়েছিল সেই ইসলামের মধ্যে ফিরে আসুক, তারপর সে আসে নাই। আল্লাহ পাক বলেছেন তার ইখতিয়ার এটা। কিছু কিছু বান্দা সমাজের বুকে পাওয়া যাবে দুনিয়াকে অনেক বেশি ভালোবাসে। আসলে আপনারা দেখবেন, বাস্তবতা আসবেন, আপনি দুনিয়াকে অনেক ভালোবাসতেছেন, আখিরাতকে কোনো মূল্যায়ন করতেছেন না। আপনি যদি আখিরাতকে ভালোবাসেন, দুনিয়াটাকে ছেড়ে দেন, দেখবেন আপনার যে রুচিতে, রোজগারে, কাজ কামে সব জায়গায় শুধু বরকত পাবেন। সুবহানাল্লাহ। আপনার কোনো কিছু টেনশন থাকবে না। এটা বাস্তব এটা। করে দেখবেন এটা, দুনিয়াকে বাদ, আখিরাতকে বেশি ভালোবাসবো আমরা। তাহলে আপনার ভিতরে একটা শান্তি প্রশান্তি আসবে। রাসূল ইসলাম বলেছেন, আমার কাছে দুইটা প্রশান্তির বিষয়। একটা হচ্ছে আসসালাত, আমি যখন নামাজে দাঁড়াই আমার ভিতরে প্রশান্তি আসে। যখন আমি সেজদা দিই, ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দিলেই রবের নিকটে চলে যাবা। আরেকটা হচ্ছে নারী জাতি। আমি রাসূল ইসলামের নারীকে খুব ভালোবাসতাম ওই সময় আইমে জাহেলিয়াতে। যে সময় নারীদেরকে তারা মূল্যায়ন করতো না, নারী হলেই তাকে খবর দিয়ে দিত, ইন্না লিল্লাহ, নারী হলেই খবর দিত। সেই সময় রসুল বলতেছে আমি নারীদেরকে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন ফেসবুকে দেখা যাচ্ছে, আমি দেখলাম একটা মহিলা তার 14 দিনের বাচ্চাকে রাত্রে চিল্লানি জ্বালায় থাকে।